This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখনো আমরা কিছুই আপডেট পাইনি, শুধু ওরা একটাই কথা বলছেন কি মিটিং চলছে ফ্ল্যাগ মিটিং হচ্ছে, কিন্তু পাকিস্তান সরকার থেকে কেউ আসছে না স্যার। কি আগে যদি ওনারা না আসেন তাহলে আমরা কি করে আগে মানে আগে যাব, কি করে ওটা কাজ হবে আমরা তো কিছুই বুঝতে পারছি না। শুধু একটাই কথা বলছে ফ্ল্যাগ মিটিং চলছে। 4 দিন হয়ে গেল স্যার, একটা মানুষ মিসিং আছে, কোনো খবর পাচ্ছি না, ওকে কি রকম রেখেছে, খাওয়া দাওয়া দিচ্ছে কিনা কিছুই জানতে পারছি না আমরা। কালকে আমরা বেরোচ্ছি এখান থেকে, হাবড়া থেকে পাঠানকোট যাব, যেখানে ওনার পোস্টিং ছিল। যদিও এখান থেকে কোনো ডিটেলস বার করতে পারি আমরা, সেই জন্য আমাদের আর ঘরে বসতে পারছি না। আমরা কালকে বেরোবো। কিছু হবে না জানি না, কিন্তু অ্যাটলিস্ট আমি ওইখানে যাব, কি কিছু তো ডিটেলস আমি এইটুকু তো আশা করতে পারি, কিছু তো আপডেট পাবো ওইখানে গেলে, ফেস টু ফেস গেলে কিছু তো কথা হবে। আজকে কারোর সঙ্গে কথা হয়েছে? ओनर एक्सचेंज ऑफिस से फोन करा হয়েছিল, তো উনি বলছেন कि मैडम आपको आने की जरूरत नहीं है, यहाँ पे प्रोसेसिंग चल रहा है, मीटिंग चल रहा है। मैंने कहा कि आप अपने किसी सीनियर सर से मुझे बात करवाइए। तब उन्होंने कहा था ठीक है, आप 9:30 में सुबह में फोन कीजिए, हम लोग बात कराते हैं। तो मैं तो फोन नहीं की, फिर वहीं से कॉल बैक आया था कि मैडम अगर आप आना चाहती हैं तो आइए, बट हमारे यहाँ प्रोसेसिंग, हमारे यहाँ के देश के जितने भी लोग हैं सब लगे हुए हैं, फिर भी अगर आप आना चाहती हो तो आप आ सकते हो। उन्होंने डिनाई नहीं किया कि आप मत आओ, उन्होंने एक्सेप्ट किया है कि हम लोग अगर आते हैं तो उनको ইনফর্ম करके जाएं। না ভরসা হারিয়ে ফেলিনি স্যার, আমরা কোনো খবর পাচ্ছি না, সেই জন্য আমরা যাচ্ছি কি অ্যাটলিস্ট গিয়ে ওইখানে কিছু তো আমরা খবর পাবো, অ্যাটলিস্ট কিছু তো করতে পারবো ওইখানে গেলে। যদি ওইখান থেকে কোনো হেল্প না পাই, আমি দিল্লি যাব, দিল্লি সরকারকে, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি রিকোয়েস্ট করবো কি স্যার আপনি কিছু করুন। আমি ওইখান থেকে যদি কোনো হেল্প না পাই, আমি ডাইরেক্ট দিল্লি বেরোবো স্যার। দিল্লি ওইখান থেকে আমি যেখানে প্রধানমন্ত্রী আছেন ওইখানকার আমি গিয়ে রিকোয়েস্ট করবো। স্যার দেখুন, প্রেগনেন্ট আছি ঠিক আছে, কিন্তু এখন আমার মেইন এখন হচ্ছে আমার হাজবেন্ড। আগে আমি ওকে ফিরিয়ে নিয়ে আসি ইন্ডিয়াতে, যদি আমি কিছু করতে পারি তাহলে আমার এর জন্য এখন ও ইম্পর্টেন্ট বেশি। ভয় তো হয় স্যার, আপনারা কথা বলুন, 26-27 লোক ওইখানে মারা গেছে, ঠিক আছে, তারপরের দিনই ইনি অ্যারেস্ট হয়েছেন। একটু তো টেনশন হয় এই জিনিসটা নিয়ে। স্যার আমি চাইছি যে জলদ সে জলদ ওনাকে ছাড়ানো নিয়ে যাওয়া আসা হয় এখানে, কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না ওরা কি করছে, এত টাইম কেন লাগাচ্ছে ওরা। 4 দিন হতে চললো এখন, ওরা বলেছিল 24 ঘন্টায় ছেড়ে দিবে, কিন্তু কোথায় 4 দিন হয়ে গেল, কিছুই তো আপডেট পাইনি আমরা।